এদিকে আমি রোস্ট রান্না করবো। রোস্টের জন্য হচ্ছে লবণ আর হচ্ছে লেবু দিয়ে একটু মাখিয়ে রাখবো। এখন সুন্দর করে মাখিয়ে নিই। থাক, দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দেবো লবণ। দিয়ে দেবো হালকা একটু পানি। আদা পেস্ট। এখানে আবার কালকে আদা তো না, রসুন আর জিরা পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের তেল। বেগুনগুলো মেখে নিচ্ছি। আমি কিন্তু একটা একটা করে মেখে নিচ্ছি প্রত্যেকটা বেগুনকে। কি যন্ত্রণা, এই ফ্রাই প্যানগুলো বসতে চায় না।
এটার ভিতরে গরম মশলা সব কিছু দিয়ে অ্যাড করে দিচ্ছি। গোষ্ঠ হয়ে গেছে। রোস্টের যে তেলটা ওইটা দিই, পোলাওটা রান্না করে নেব। দইটা সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আস্তে দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হোক, আমি এখন পোলাওর কাজটা করে আসি। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। পানিটা দিলাম লেগে না যায়, একটু নিচ লেগে লেগে গেছিলো, তার কারণে পানিটা অ্যাড করে দিলাম। আমি কিন্তু এর মধ্যে আর কোনো শুকনো মরিচ বা কোনো কিছু অ্যাড করবো না, যা আছে তাই। লবণটা দিয়ে দিচ্ছি, ক্যামেরায় দেখানো হয় না লবণটা, আমার মনে ছিল না, পরে দিয়ে দিচ্ছি, অফ ক্যামেরায় দেওয়া হয়েছে। লবণটা রোস্ট রান্না করতে গেলে একটু মশলা বোনার মধ্যে একটু কম দেবেন, কারণ যেহেতু মুরগিটা ভাজা হয় ওটা থেকে লবণটা দেওয়া হয়। দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি নর্মালি দুধ অ্যাড করি, কিন্তু আজকে যেহেতু টক দই দিয়ে রান্নাটা করবো, এই কারণে পানিটা একটু বেশি দিলাম। পানিটা একটু বলক কষার সাথে সাথে হচ্ছে আমি এই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এখন একটা করে দিয়ে দেবো চিকেন আমি। টক দইটা অনেক পরে দেয়, কিন্তু আমি টক দইটা মানে অনেকে মশলা বোনার সময় দেয়, কিন্তু আমি হচ্ছে একটু পরে দেবো। চিকেনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি, এরকম করে 4 টেবিল চামচ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি টক দই। আমি নর্মালি এই সময় দুধ দিই, কিন্তু আজকে টক দই দিলাম। এটা কিন্তু লেবু পানিটা দিয়ে দেবো। অনেকে ভাবতে পারেন রোস্ট এভাবে রান্না করতেছি, রোস্ট অনেকভাবে রান্না করা যায়, তবে এইভাবে রান্না করে দেবো। অনেকে আমার টক দইটা এখন দেওয়া দেখে অবাক হইতে পারেন, অবাক হওয়ার কিছু না, একবার রান্না করে খেয়ে দেখবেন। দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আর দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। সব কিছু পারফেক্ট আছে।
করতে থাকে এভাবে। এই তো আজকে হচ্ছে আরব সাগরের সন্ধ্যার ভিউটা তুলে ধরলাম। খুবই সুন্দর লাগছে। ওই দূর আকাশে দেখা যাচ্ছে বাহরাইন, কিন্তু বোঝা যাচ্ছে না, অনেক দূর, ওই যে অন্ধকার অন্ধকার লাগছে। ইনশাল্লাহ যাবো একদিন বাহরাইন ঘুরতে। আর এই যে ইনি বড়শি দিয়ে মাছ ধরতেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে মাছটা ধরে।